শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার সিস্টেমের আজকের এই নতুন ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব আলম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে বাইনারি সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। উদাহরণে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, সেটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আমাদের গত লেকচার ভিডিওতে আমরা আলোচনা করেছি বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরের পদ্ধতি। তোমরা যারা গত লেকচার ভিডিওটি দেখোনি, নিচে ডেসক্রিপশনে আমি গত লেকচার ভিডিও লিংক দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারো। কারণটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তরের যে প্রক্রিয়া আর বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরের যে প্রক্রিয়া, তা একেবারে একরকম। তারপরে আমি বলে নিচ্ছি, তোমাদের জন্য বিষয়টা সহজ হবে। এখানে বাইনারি সংখ্যায় যে ডিজিটগুলো দেওয়া আছে, এই ডিজিটগুলোকে 4 বিট করে আলাদা করতে হবে। তারপরে 4 বিটের মান আমরা বিসিডি কোডে ফেলে সেই মানটা বের করে আনতে হবে। তারপরে মানগুলো বসালেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। আমরা যখন বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করেছিলাম, সেখানে আমরা করেছিলাম বাইনারি ডিজিটগুলোকে তিনটি গ্রুপে আমরা আলাদা করেছিলাম, মানে 3 বিটে আলাদা করেছিলাম। আর এখানে করতে হবে 4 বিটে আলাদা। তাহলে আমি করি, তোমরা দেখো, আশা করি তোমাদের কাছে বিষয়টা সহজ হবে। শুরুতে আমরা যেটা করব, যে বাইনারি যে ডিজিটগুলো দেওয়া আছে সেই ডিজিটগুলোকে একটু ফাঁক ফাঁক করে লিখব, যেন আমাদের 4 বিট করে আলাদা করতে সহজ হয়। তাহলে আমি যদি লিখি 11110111, এখানে আমাদের এই বাইনারি ডিজিটগুলো দেওয়া আছে, এগুলোকে আমরা আলাদা করব। কিভাবে আলাদা করব? কারণ আমরা গত লেকচার ভিডিওতে বলেছিলাম, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে হচ্ছে ডান থেকে বাম দিকে আমরা যাব। তাহলে এই 4টা মিলে একটা গ্রুপ, আর এখানে 4টা মিলে একটা গ্রুপ হবে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 3টি ডিজিট আছে, একটা ডিজিট কম আছে 4 বিট করতে। তো পূর্ণ সংখ্যার বাম পাশে আমরা একটা শূন্য দিয়ে এটাকে 4 বিট পূর্ণ করতে পারি, মানে কোনো পরিবর্তন হবে না। তারপরে এই 4 বিটের জন্য যে মানগুলো, সেগুলো আমরা বের করব বিসিডি কোড দিয়ে। বিসিডি কোডে আমি বলেছি বিসিডি কোডটা কেমন হয়। প্রথমটা থাকে 1, তারপর এটা থাকে 2 মানে 1-এর দ্বিগুণ, তারপর এটা থাকে 4 মানে 2-এর দ্বিগুণ, তারপর এটা থাকে 8 তার মানে হচ্ছে 4-এর দ্বিগুণ। আর যেহেতু এখানে আমাদের 4 বিট করে আলাদা করা হচ্ছে, সেহেতু আমরা এখানে 1 2 4 8 এই পর্যন্ত নিলেই হবে, 4 বিট পর্যন্ত নিলেই হবে। তারপরে আমরা মানগুলো বসাবো, মানগুলো বের করব। এখানে কত আছে? 1011, প্রতিটার নিচে আমরা বসাই 1011। তারপরে এখানে তাহলে কোনটা অ্যাক্টিভ আছে আর কোনটা ইনঅ্যাক্টিভ আছে সেটা আমরা একটু দেখব। আমাদের 8-এর নিচে 1 আছে, তার মানে 8 অ্যাক্টিভ। 4-এর নিচে 0 আছে, তার মানে 4 হচ্ছে ইনঅ্যাক্টিভ। 2-এর নিচে 1 2 অ্যাক্টিভ, 1-এর নিচে 1 1 অ্যাক্টিভ। তাহলে এখানে শুধু হচ্ছে যেগুলো অ্যাক্টিভ সেগুলোকে যোগ করলে আমরা এটার ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 8 অ্যাক্টিভ আছে, 2 অ্যাক্টিভ আছে আর 1 অ্যাক্টিভ আছে। তাহলে 8-এ 2-এ 10 আর 1-এ হচ্ছে 11। আমাদের এটা টোটাল ভ্যালুটা হচ্ছে 11। পরেরটা যদি আমরা দেখি 0111, সো এইটার নিচে হচ্ছে 0 আর বাকি প্রতিটার নিচে হচ্ছে 1। এখানে আমরা তাহলে একটি পাচ্ছি কাকে? 4 2 আর 1-কে। 4 2 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি ভ্যালু 7। তাহলে এগুলা মানগুলো নিচে লিখলেই হচ্ছে যে আমরা এইটার জন্য ভ্যালু পাচ্ছি 7 আর এইটার জন্য ভ্যালু পাচ্ছি 11। হেক্সাডেসিমাল আমরা জানি যে 10 থেকে 15 পর্যন্ত প্রতিটার জন্য আলাদা আলাদা অ্যালফাবেট দিয়ে নামকরণ করা হয়েছে। যেমন 10-এর জন্য দেয়া হয়েছে A, 11-এর জন্য দেয়া হয়েছে B, 12-এর জন্য C, 13-এর জন্য D, 14-এর জন্য হচ্ছে E আর 15-এর জন্য হচ্ছে F। তাহলে এখানে যে মানটা পেয়েছে 11-এর জন্য আমরা 11 পরিবর্তে লিখতে হবে B। তাহলে আমাদের পরবর্তী মানটা দাঁড়াচ্ছে 7B। আমাদের অঙ্কটা প্রায় শেষ, আমরা শুধু এখন রেজাল্টটা লিখব, যে সুতরাং 11111011, যেটা বাইনারিতে ছিল এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করাতে আমরা পেয়েছি 7P। আর অবশ্যই হেক্সাডেসিমালের ভিত্তি 16 দিতে হবে। আর এইদিকে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদের রাফ, এগুলো হচ্ছে আমাদের রাফ অংশ, এগুলো আমরা রাফে লিখতে পারি।
অথবা সাইড নোট আকারে দিতে পারি। এটা মেইন অঙ্কের বিষয় না, মেইন অঙ্কটা হচ্ছে আমাদের এতটুকু। তো আশা করি তোমাদের কাছে বিষয়টা সহজ হয়েছে। তারপরে আমরা উদাহরণ 2 দেখলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে বিষয়টা। আমরা চলে যাচ্ছি উদাহরণ 2-এ। উদাহরণ 2-এ আমরা এমন একটা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব যেটা দুটি অংশ আছে, একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ। এটাকে আমরা কিভাবে করব আমি করি, তোমরা দেখো, আশা করি তোমাদের কাছে সহজ হবে। আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই ডিজিটগুলা একটু ফাঁক ফাঁক করে লিখতে হবে যেন আমাদের 4 বিট করে আলাদা করতে সহজ হয়। তাহলে আমি লিখলাম যে 10010.1110। তারপরে আমাদেরকে 4 বিট করে আলাদা করতে হবে। আমি যখন বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তরের টিউটোরিয়ালটা করেছিলাম সেখানে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে দশমিকের ক্ষেত্রে আমাদেরকে দশমিক থেকে এই দিকে গ্রুপভুক্ত করতে হবে, আবার দশমিক থেকে এই দিকে গ্রুপভুক্ত করতে হবে। তাহলে আমরা আগে এই অংশটা করি যে এই 4টা একটা গ্রুপ, আর এই 3টা, আর এটার সাথে বাম পাশে একটা শূন্য দিয়ে 4টা করে এটা একটা গ্রুপ করলাম। এবার দশমিকের এই পাশে আসলাম, এই পাশেও আছে আমাদের 3টা, এইদিকেও আমরা একটা শূন্য দিব, কারণ আমরা জানি ভগ্নাংশের ডান পাশে যদি শূন্য দেয় এটা মানের কোনো পরিবর্তন হবে না। এবার জাস্ট হচ্ছে সেই বিসিডি কোডে মানগুলো ফেলে, উদাহরণকে আমরা যেভাবে করেছিলাম মানগুলো ফেলে মানগুলো নিচে এনে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এখন 4 বিটের জন্য বিসিডি কোড আমাদের প্রয়োজন হচ্ছে 8421। তো এটার জন্য যদি আমরা মান বের করি, এটার জন্য হচ্ছে 1100, তাহলে এখানে একটি আছে কে কে 8 আর 4, 8 আর 4 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 12। তাহলে এটার নিচে আমরা মান লিখলাম 12, দশমিক দিয়ে দিলাম। এটার নিচে কত আসবে, এটা হচ্ছে 1010, সো 1010। তাহলে কে কে একটি আছে 8 আর এদিকে আছে 2, তার মানে হচ্ছে 10। তাহলে এটাতে আমরা পাচ্ছি 10। এটাতে কি একটি আছে, এটা যদি আমরা এখানে লিখি 0100, তাহলে এখানে কি একটা আছে, শুধু 4 একটি আছে। তাহলে আমরা এখানে লিখলাম 4, ইকুয়ালটা দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে 10 আর 12-এর জন্য যে অ্যালফাবেটের মানগুলো দেওয়া আছে সেগুলো লিখতে হবে। আমরা উদাহরণে কে এগুলো লিখেছি আর লিখছি না আমি এখানে, যে 10-এর জন্য অ্যালফাবেট ধরা হয় এ আর 12-এর জন্য অ্যালফাবেট ধরা হয় সি। তাহলে আমাদের রেজাল্টে দাঁড়াচ্ছে 4A.C। সুতরাং রেজাল্টটা যদি লিখি, সুতরাং 1001010.110 যেটা বাইনারিতে ছিল এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করাতে আমরা পেয়েছি 4A.C। অবশ্যই হেক্সাডেসিমালের ভিত্তি 16 সেটা দিতে হবে। আর আমি বারবার বলছি যে এটা হচ্ছে আমাদের রাফ অংশ, এটা আমরা সাইড নোট আকারে দিতেও পারি, নাও দিতে পারি, বা রাফ অংশে এই কাজটা করতে পারি, বাট মেইন অঙ্ক হচ্ছে শুধু এতটুকু। আর বিসিডি কোড নিয়ে তোমাদের যদি আরও কোনো জানার থাকে বা বিসিডি কোড সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেতে চাও, তাহলে বিসিডি কোড নিয়ে আমার একটা আলাদা টিউটোরিয়াল আছে, সেটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেটাও দেখে নিতে পারো। তো আশা করি বিষয়টা তোমাদের কাছে একেবারে সহজ হয়েছে। বাইনারি সংখ্যা থেকে খুব সহজে আমরা এখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।